عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. آمنت بالله صدق الله مولانا العظيم. ময়মনসিংহ হালুয়াঘাট বাস টার্মিনাল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের পার্শ্ববর্তী এলাকার ধারাবাজার এই এলাকার একটা মাহফিলে আজকে মাহফিলকে কেন্দ্র করে আসা, কিন্তু আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা নুরুল হুদা সাহেব উনি বললেন যে হুজুর যেহেতু আসবেন একটু আগে আসলে আমরাও কিছু কথা শুনলাম, আমাদের এলাকার মুরব্বীরাও কিছু কথা শুনলো, এই উপলক্ষে আপনাদের সামনে বসা। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল করে নেন। পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মুমিনুনের দুইটা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলার কথা, ইন্না ওয়াদাল্লাহি হক। হে ঈমানদার, ভালো করে বুঝা নাও, আল্লাহ পাকের কালাম সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ঠিক না? দুনিয়াতে আমরা অনেক মানুষ অনেক সময় অনেকের সাথে ওয়াদা করি, কিন্তু ওই ওয়াদা ঠিক থাকে না। ওয়াদা লঙ্ঘন করি, বুঝা রাখো আমার আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করেন না। আল্লাহ যা বলেছেন তাই হবে, তাই হবে, তাই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন। শোনো, অবশ্যই ঈমানওয়ালারা কামিয়াব, ঈমানওয়ালারা কামিয়াব, ঈমানওয়ালারা কামিয়াব। আল্লাহ পাক
জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাকেই জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত বানাইছেন ঈমানওয়ালাদের জন্য, ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন একজন বেঈমান লোক জান্নাতে যাবে না। আল্লাহ পাক জান্নাতের জন্য, জান্নাতকে কাফেরদের উপরে আল্লাহ হারাম করেছে। একজন কাফেরও জান্নাতে যাবে না, ঠিক বলেন? আপনাদের দ্বিমত আছে? আমার কথা নয় ভাই ও দোস্ত, সারা দুনিয়ার আলেম, সারা দুনিয়ার ইমানওয়ালাদের বক্তব্য হলো ইমান ছাড়া, কালিমা পড়নে ওয়ালা ছাড়া আল্লাহ পাক জান্নাতে কাউকে প্রবেশ করতে দিবেন না। তাহলে বলেন তো জান্নাত কার জন্যে? ইমানওয়ালার জন্যে জান্নাত, ইমানওয়ালার জন্যে জান্নাত, ইমানওয়ালার জন্যে কি? জান্নাত। আর জাহান্নাম ইমানওয়ালার জন্যে আল্লাহ পাক জাহান্নামকে আবাদের জন্যে জাহান্নামকে হারাম করেছেন। অর্থাৎ আর একটু সহজ করে বলি, কোন ঈমানওয়ালা স্থায়ীভাবে জাহান্নামে যাবে না, ঠিক কিনা বলেন? মানে এমন হবে না ঈমান আছে জাহান্নামে গিয়া আর জাহান্নাম থেকে বের হবে না, এমন হবে না। অন্যায়ের কারণে দোস্ত যদি কেউ জাহান্নামে যায়ও, শাস্তি ভোগ করার পরে এক সময় না এক সময় ওই জাহান্নাম থেকে সে বের হয়ে আসবেই, ঠিক কিনা বলেন? কিন্তু জাহান্নাম থেকে বের হইতে হলে দোস্ত ঈমান লাগবে, জান্নাতে প্রবেশ করতে হলেও কি লাগবে? আবার বলতেছি, জাহান্নাম থেকে বের হইতে হইলে কি লাগবে? জান্নাতে প্রবেশ করতে হইলে কি লাগবে? ঈমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঈমান ছাড়া কেউ জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এই কথা নিয়ে কোন আলেমের মধ্যে দ্বিমত নাই, অনেক বিষয় নিয়ে দ্বিমত আছে, কিন্তু এতটুকু কথার মধ্যে কোনো আলেমের দ্বিমত নাই। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ঈমান হাসিল করা, হেফাজত করা, সংরক্ষণ করার দরকার আছে কিনা? অমূল্যবান সম্পদ। আমি এখানে আসার আগে হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব কিছু কথা তো বলছেন। ওই ভাই ও দোস্ত, জান্নাতে যাইতে চাইলে টাকা দিয়ে যাওয়া যাবে, ক্ষমতা দিয়ে? এই ভিআইপি অমুকে, ভিআইপি অমুকে, অমুক দেশের রাষ্ট্রপ্রধান, তাড়াতাড়ি জান্নাতের দরজা খোলো, কোন কাজ হবে না দোস্ত। কোন দেশের রাষ্ট্রপ্রধান, কোন দেশের এমপি মন্ত্রী, কোন দেশের সচিব, এসব কোনো কিচ্ছু কাজ হবে না। তুমি দেখাও তো ঈমানের সার্টিফিকেট আছে কিনা। যদি ঈমানের সার্টিফিকেট থাকে, তুমি পথের ফকির হলেও আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আর যদি ঈমান না থাকে, কোটিপতি যাই কিছু হও না কেন, সুপার পাওয়ার বলা হও, আমেরিকার রাষ্ট্রপ্রধান হও, রাশিয়ার হও, সারা দুনিয়ার ক্ষমতা তোমার হাতের মুঠায় থাকুক, তারপরেও জান্নাতের দরজা খুলবে। এই জন্য আমার ভাইরা, ঈমান হেফাজতের জন্য আমাদের সবার মেহনত করতে হবে। ঈমান মজবুত করার জন্য মেহনত, ঈমান হেফাজত করার জন্য মেহনত। যেই জিনিস যত বেশি দামি, তার হেফাজতটাও তত কঠিন ভাবে করতে হবে। যেই জিনিসের দাম কম, তার হেফাজতও কম, ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকায় ধান হয়, ধান গলার মধ্যে ভৈরা আলমারির ভিতরে ধান রাখেন? ধান ওই স্বাভাবিক একটা গলার মধ্যে রাইখা বাড়ির বাহিরে রাইখা দেয় ধান,
কিন্তু বলেন তো স্বর্ণের অলংকারটা কোথায় রাখে? শুধু আলমারি নয় দোস্ত, আলমারির ভেতরে আরেকটা বক্স আছে, ওই বক্সের মধ্যে তালা, আলমারির মধ্যে তালা, ঘরের মধ্যে তালা, ঠিক কিনা? স্বর্ণটা হেফাজতের জন্য যদি এতগুলো তালা লাগাইতে পারো, আমার যুবক ভাইরা বলো, সারা দুনিয়ার মানুষ বলো, স্বর্ণের দাম বেশি না ইমানের দাম বেশি? আজকে দুনিয়ার মানুষ টাকা পয়সার মূল্য বুঝছে, আজকে দুনিয়ার মানুষ স্বর্ণ অলংকারের মূল্য বুঝছে, আজকে দুনিয়ার মানুষ দুনিয়ার ক্ষমতার মূল্য বুঝছে, কিন্তু ইমানের মূল্য বুঝে না। ঠিক কিনা বলেন? কারণ কি? সস্তা ইমান পাইছে, সস্তা ইমান পাইছে। বাংলাদেশের মুসলমান সস্তা ইমান পাইছে, ইমানের জন্য জানের খরচ করতে হয় নাই, মালের খরচ করতে হয় নাই, কিচ্ছু কুরবানি হয় নাই, কিচ্ছু কুরবানি হয় নাই। আমার ভাই ও দোস্ত, সাহাবায়ে কেরাম ইমানের জন্য জানের কুরবানি দিছেন, মালের কুরবানি দিছেন, ঠিক কিনা? ওদের ইমান তো মেহনত করে হাসিল করছে, ওই জন্য ওই ইমানের কদর সাহাবীদের মধ্যে ছিল। কারণ ইমানের কদর জিজ্ঞাসা করো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানের জন্য কত দররা খাইছে। ইমান আনার কারণে হযরত বেলালের শরীর রক্তাক্ত হইছে, ওই বেলালের কাছে ইমানের দাম ছিল, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ পাক যেহেতু দয়া করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, মা বাবা মুসলমান, আমিও মুসলমান হয়ে গেছি, আমার এই মুসলমান হওয়ার পেছনে 2 পয়সা খরচ হয় নাই, কোনো কুরবানি হয় নাই। এই জন্য ভাই ও দোস্ত, বেদামি হয়ে গেছে ইমান, এখন 2 পয়সা পাইলেই ইমান বিক্রি কইরা ফেলি, ঠিক কিনা বলেন? এই 5000 টাকা দিন, ইমান বেচা লাও। মুসলমান বিক্রি করে ফেলে, কারণ এর কাছে 5000 টাকার দাম, কিসের দাম নাই? ইমানের দাম নাই। আমি কি অবাস্তব কথা বলতেছি? ইমানের দাম নাই, 5000 টাকার দাম। অমুকে একটা জায়গা দিছে, অমুকে একটা গরু দিছে, অমুকে টিন দিছে, অমুকে এই দিছে সেই দিছে, তার কথায় মুসলমান ইমান বিক্রি কইরা ফেলে, কারণ তো দাম নাই তো। এটা এজন্য ইমান হাসিল করা, ইমান হেফাজত করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা উদাহরণ হিসেবে বলছি, আমার ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা, আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ঘর, আপনাদের বাড়িতে ঘর, যেই ঘরে থাকে এই ঘরের মধ্যে খুঁটি আছে, যদি বিল্ডিং না হয় খুঁটি আছে, কারো ঘরে বাঁশের খুঁটি, কারো ঘরে কাঠের খুঁটি, কারো ঘরে পিলারের খুঁটি। এই তো ঘরের মধ্যে খুঁটি কি দিয়া দেয় আপনাদের? গরিব মানুষ হলে বাঁশ, আর একটু যদি পয়সা থাকে তাহলে হলে কাঠের, কাঠের খুঁটি আছে না, কাঠের খুঁটি। আর একটু যদি মজবুত করতে চায় পিলার লাগায়। কিন্তু এখন এই যে এই সিজন, কি বলে, শীতের সিজন, এখন ঝড় তুফানের স্বাভাবিক ভাবে হবে না, এটাই আল্লাহ পাকের নিজাম। এখন ঝড় তুফান যেহেতু হবে না, কিন্তু যখন ঝড়ের দিন আসে তখন বাড়িওয়ালা খুঁটিগুলো নাড়ায়া দেখে বাঁশটাকে খেয়ে ফেলছে কিনা। যদি বাঁশটা খেয়ে ফেলে, আরেকটা কিনা আগেই মজবুত করে, কারণ এখন ঠিক করলে লাগবে অল্প টাকা, ঘর যদি পইরা যায় তাহলে লাগবে অনেক টাকা। এই জন্য খুঁটিগুলোকে যাচাই করে দেখে নষ্ট হয়েছে কিনা, বাঁশ অথবা কাঠকে ঘুনে খেয়ে ফেলছে কিনা, পিলারগুলো নষ্ট হয়েছে কিনা। ও আমার ভাইরা, বাবাজিরা, আমাদের ইমানটা দেখেন তো, একটু টক্কা দিয়া দেখেন ইমান এর ভেতরে ঘুণ ধরছে কিনা। বাতাস আসলে যেন ঠিক থাকো, বাতাস আসলে যেন ঠিক থাকো,
তুফান এবং ঝড় আসলে যেন পয়রা না যায়, এই জন্য একটু দেখো মজবুত আছে কিনা, মজবুত আছে কিনা, মজবুত আছে কিনা। আগেই ট্রাই করো, আগেই মজবুত করো, আগেই একটু যাচাই করে দেখো ইমানটা ঠিক আছে কিনা। এখন আপনারা জিজ্ঞাসা করুন, হুজুর কিভাবে দেখবো, কিভাবে দেখবো আমার ইমান ঠিক আছে কিনা? ইমান ঠিক আছে কিনা এটা দেখার জন্য সহজ কথা বইলা যায়, একটু আল্লাহর রাস্তায় সময় লাগাও। 3 দিনের জামাতে যাও, 10 দিনের জামাতে যাও, চিল্লার জামাতে যাও, 1 চিল্লা, 2 চিল্লা, 3 চিল্লা যাও, সেখানে গিয়া দেখো তোমার ইমানের কি হালাত। গিয়া দেখো ইমানের কি হালাত, দেখো আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখো ইমানের কি হালাত, ইমানটা মজবুত আছে না হালকা, ওই জায়গায় গিয়া দেখো। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। মনে করছো কালিমা তো পড়ছি, আরে পড়ছো, কেমন কালিমা পড়ছো? আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, ওই কালিমাটা দেখো কেমন কালিমা পড়ছো। এই কালিমা ঝড়ের মধ্যে টিকবে কিনা একটু দেখো। ঝড় আসলে তোমার কালিমাটা টিকবে কিনা, বাতাস আসলে তোমার কালিমাটা টিকবে কিনা, বিপদ আসলে কালিমা টিকবে কিনা, দুর্ভিক্ষ আসলে কালিমা টিকবে কিনা, কাফেরদের উপর পক্ষ থেকে হামলা আসলে কালিমা টিকবে কিনা, একটু যাচাই করে দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। ঢাকা শহরে মালিবাগ মাদ্রাসায় পড়াই, আলেমদেরকে নিয়ে বসি। বাংলাদেশের কোন কোন এলাকায় মাদ্রাসা কম, তাবলীগের মেহনত কম, আল্লাহ ওয়ালাদের আসা যাওয়া কম, ওই এলাকাগুলোতে আমাদের ছুটির সময় যাওয়ার দরকার। এখানে বসে থাকলে কেউ সুযোগ সুবিধা করে ওই প্রত্যন্ত অঞ্চলে যেই এলাকার মানুষের মধ্যে আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকা হওয়ার কারণে গরিব লোকেরা থাকে, মসজিদ কম, মাদ্রাসা কম, দিনী মেহনত কম, আলেম ওলামাদের আসা যাওয়া কম, এমন এলাকায় দিনী দাওয়াত নিয়ে আমাদের যাওয়া জরুরি বেশি। ঠিক কিনা বলেন? এই জন্যে ওই আমাদের তালিকার মধ্যে আপনাদের হালুয়াঘাটও আছে। যে সমস্ত এলাকায় যাওয়ার প্রতি আগ্রহ বেশি ওইখানের মধ্যে হালুয়াঘাটও আছে। আজকে ওই আমাদের মাওলানা নুরুল হুদা হুজুর আগামী জানুয়ারি 7 তারিখে আমাদের মাদ্রাসার খতমে বুখারীতে আসবেন। ডায়েরিতে লেখা আছে। এর পাশাপাশি কি বলেন, সূর্যপুর ওই এলাকার পরিচয় উনি আমার সামনে তুলে ধরেছেন। আমি তাহলে ওই এলাকা আমাকে নিয়ে চলো।
হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু দোস্ত আমি গেলেই আপনি গেলেই হেদায়েত হবে তা নয়, হেদায়েত দিবেন তো আল্লাহ। মিন্নাত মানে কে খিদমতে সুলতা হামি কুনি, বাহাদুরি কইরো না আমি করছি মিন্নাস সেনাস। বরং আল্লাহর কাছে বলতে পারবা, আল্লাহ তোমার দিনের দাওয়াত নিয়ে ওই হালুয়াঘাটের সীমান্ত এলাকা আমি গিয়েছিলাম, আমার আল্লাহ যদি পছন্দ করেন এটা আমার নাজাতের কারণ হইতে পারে। এই জন্য ভাই দোস্ত আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর রাস্তায় কিছু সময় দেন। যে এলাকায় মানুষের ইমান আমলের দুর্বলতা আছে ওই এলাকায় কিছু কাজ করেন, জান মাল দিয়ে চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা বলেন হুজুর আমরা কি করব? আমি গাড়িতে বৈশা বৈশা চিন্তা করছি আপনাদেরকে কোনো না কোনো একটা আমল দিয়া যাব। করবেন কি করবেন না এটা আপনি জানেন, আমার আল্লাহ জানেন। কিন্তু আমার দায়িত্ব যেটা এটা বলে যায়, যেই গ্রামে, এখানে অনেক গ্রামের লোক থাকতে পারে, সবাই তো এক গ্রামের না, এটা শহর, এখানে সবাই আল্লাহ পাক জমায়েত করছে, কিন্তু আপনার গ্রাম ভিন্ন ভিন্ন হতে পারে, এটাই স্বাভাবিক, এটা জেনারেল কথা, এটাই জেনারেল কথা থেকে বলছি। আপনার এলাকায় আপনার গ্রামে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা বলেন, যদি থাকে তাহলে আলেমদেরকে নিয়ে দেখেন শিক্ষাটা মজবুতির সাথে হইতেছে কিনা। আর যদি না থাকে তাহলে কিভাবে আমার গ্রামে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারি। একটু টাকা দেন, একটু পরামর্শ দেন, একটু সময় দেন, এলাকার মানুষকে ডাকেন, বাবা সোনা বইলা একটা ছোট্ট মক্তব বুঝেন তো, কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, একটা গাছ লাগান, আল্লাহর রাস্তায় একটা গাছ লাগায়া যান, একটা কোরআন শিক্ষার ছোট্ট একটা মক্তব কইরা যান। যতদিন পর্যন্ত এই মক্তব থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, আমার আল্লাহ আপনার কবরের মধ্যে সাদকায়ে জারিয়া হিসাবে পৌঁছাইয়া দিবে। এটা কি অনেক কঠিন কাজ? খুব সহজ। আরো সহজ করে বলি, আল্লাহ পাক জায়গা দিছেন, 5 কাঠা জায়গা দিয়ে দেন, 5 কাঠা জায়গা দিয়ে একটা ছোট্ট করে টিনের ঘর উঠাইয়া ওইখানে একজন আলেম সাহেব, কারি সাহেবকে বসাইয়া দেন। গ্রামের বাচ্চারা এসে আলিফ বা পরে একটা বাতি জ্বালান, গ্রামের মধ্যে একটা বাতি জ্বালান। ভাই দোস্ত, আজকে যদি আমাদের প্রত্যেকটা গ্রামে একটা একটা কোরআনের মক্তব চালু হয়ে যায়, প্রত্যেকটা গ্রামে যদি একটা কোরআনের মক্তব চালু হয়ে যায়, মক্তব কোরআন শিক্ষার প্রতিষ্ঠান, এক একটা বাতি, এক একটা কি এই বাতি যখন জ্বলবে, অন্ধকার কি হবে? দূর হবে। আমার ভাইরা, অন্ধকার দূর করার জন্য চলেন সবাই মিলা লাঠি হাতে নিয়ে নারায়ে তাকবীর। দাঁড়া দাঁড়া দাঁড়া, অন্ধকার দূর হয়ে যাবে? যতই তুমি নারায়ে তাকবীর বলো না কেন, অন্ধকার দূর হবে না। চুপ করে একটা মোমবাতি জ্বালায়া দাও, বলেন তো অন্ধকার দূর হবে কিনা? বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও। আমার ভাই ও দোস্ত, আমার জানা মতে এমন মানুষ আছে, টাকা নাই, পয়সা নাই, গরিব, কিন্তু মনের ভিতরে আসছে মসজিদের খেদমত করব, মনের ভিতরে আমার আল্লাহ দিছেন একটা মক্তব করব। সে কি করে? ওই দিনভর ওমকে বলে, ভাই একটু টাকা দাও, মসজিদের খুঁটি বানাবো, একটু টাকা দাও। রাস্তায় বাক্সা নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ায় থাকে ফকিরের মতো। ও আমার ভাইরা, বলেন তো এই টাকাটা নিয়ে কি সে খাবে? খাবে না। কিন্তু আমার আল্লাহ মনের মধ্যে দিয়ে দিয়েছেন মসজিদটা কইরা যাও, নিজের নাই, কিন্তু তারপরেও ফকিরের মতো ভিক্ষা করে মসজিদের খেদমত করে। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে কি নাই? বহু আছে। এরা সাদকায়ে জারিয়ার দরজা খুইলা যাইতেছে, মসজিদ কইরা, মাদ্রাসা কইরা। ও আমার ভাইরা, এখানে বলেন তো দেখি কোন বান্দা এমন আছেন কিনা নিয়ত করেন যে আমি একটা মক্তব আমার গ্রামে চালু করার জন্য সময় দিয়ে, ফিকির দিয়ে, সবার সাথে পরামর্শ করে, টাকা দিয়ে, যা লাগে একটা মক্তব ইনশাআল্লাহ আমার এলাকায় করব। আছেন? সবাই নিয়ত করেন, নিয়ত করেন ভাইরে, নিয়ত করেন। আমার কথা না, সাদকায়ে জারিয়া। এই হাদিসের মধ্যে গেলাম না, অনেক ওলামায়ে কেরাম এখানে হাজির হয়ে গেছেন। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সব বন্ধ হয়ে যাবে মৌতের দ্বারায়, তিনটা আমল চালু থাকবে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইনতাফাউ বিহি আও সাদাকাতিন জারিয়া। বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা আমি দোয়া করি এই এলাকার যে সমস্ত মুরব্বিয়ারা আছেন, ওলামায়ে কেরাম আছেন, সবাই উদ্যোগ নেন হালুয়াঘাটের কোন গ্রাম যেন মক্তব ছাড়া না থাকে। ইনশাআল্লাহ কেউ হালুয়াঘাটের গরিব মানুষের ঈমানকে নষ্ট করতে পারবে না। মক্তব হয়ে যাক, কোনো স্লোগান করার দরকার নেই, চুপচাপ মক্তব বানাও। কোরআনের বাতি জ্বললে অন্ধকার দূর হবে, কোরআনের বাতি জ্বললে অন্ধকার দূর হবে। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। যাকে বয়ান করলে তো অনেক লম্বা হয়ে যাবে, আল্লাহ মেহেরবানি করে সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ যত্ন সহকারে নামাজ পড়ো হে ঈমানওয়ালা কালিমাওয়ালা, নামাজ যত্ন সহকারে পড়ো, খুশু খুজু একাগ্রতার সাথে নামাজ পড়ো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যখন দাঁড়াইবা তখন মনে করো আমি আমার আল্লাহকে দেখতেছি। কাআন্নাকা তারাহু, আমার আল্লাহকে দেখতেছি, এমন দিলটাকে তৈয়ার করো যেন তুমি কলবের দ্বারাই আমার আল্লাহকে দেখতে পাও। তোমার কলবটা এমন প্রস্তুত করো যেন কলব দ্বারাই আল্লাহকে দেখতে পাও, আল্লাহকে দেখতে পাও। আমার ভাই ও দোস্ত, ইদানিং সব জায়গায় বলতেছি চোখ দিয়া আল্লাহ পাক চোখ দিছেন দেখার জন্য, কিন্তু চোখে যখন পর্দা পড়া যায়, ছানি পড়ে, তখন আর চোখ দিয়া দেখা যায় না। ঠিক কিনা বলেন? ঠিক। কলব দ্বারা আমার আল্লাহকে দেখা যায়। বলেন কলব দ্বারা কাকে দেখা যায়? কিন্তু আপনারা বলবেন হুজুর আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই। আমি বলবো আল্লাহকে দেখো নাই, আমি বলি আপনি বলেন সবাই হেদায়েতের জন্য বলছি। আল্লাহকে দেখি নাই তার কারণ আমি গুনাহ কইরা আমার কলবটার মধ্যে পর্দা ফেলাইয়া দিছি, কলবের ভিতরে ছানি পড়ছে, কলবের চোখের মধ্যে ছানি পড়ছে। চর্ম চোখের মধ্যে ছানি পড়লে যেমন রাস্তা দেখা যায় না, কলবের চোখের মধ্যে ছানি পড়ার কারণে আমার আল্লাহকে দেখা যায় না। কাআন্নাকা তারাহু, যেহেতু দেখো না কিন্তু কমপক্ষে এই মিয়া তোমার কলবের মধ্যে ছানি পড়ছে, আমার আল্লাহর ছানি পড়ছে? জোরে বলেন। আল্লাহর কি পড়ে নাই? ছানি পড়ে নাই। সুতরাং আমি দেখি না তাকে, কিন্তু তিনি দেখেন কাকে? লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিন কোনো কিছু আমার আল্লাহর কাছে গোপন নয়। আমার আল্লাহ সবই দেখেন। নামাজে দাঁড়াইছো, তোমাকে আমার আল্লাহ দেখতেছেন। সুতরাং সিসি ক্যামেরা লাগানো, অফিসে সিসি ক্যামেরা লাগানো আছে, কর্মচারী চুপচাপ কাজ করতেছে কেন? কেউ যদি দুষ্টামি করতে চায়, কাই ওই যে ক্যামেরা লাগানো আছে, বস দেখা ফেলবে, রিপোর্ট হয়ে যাবে, চাকরি খতম হয়ে যাবে। সিসি ক্যামেরা দিয়ে, এই জন্যে ক্যামেরা লাগায় সিসি ক্যামেরা। ও আমার ভাইরা, সিসি ক্যামেরা দিয়ে বস দেখছে এটার ভয় আছে, আমার আল্লাহ দেখতেছেন, সিসি ক্যামেরার দরকার আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল, আমার ছবিটা কি করবা, লাভ নাই কোনো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার আল্লাহ জাগা মতো দেখতেছেন তোমাকে কি করো। আমার ভাইরা নামাজ পড়ো, দিল মন ইখলাস খুশু খুজুর সাথে। কে দেখতেছেন? বলেন কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আল্লাহকে দেখো, তুমি দেখো না কিন্তু তিনি দেখতেছেন। এই মনোভাবটা নিয়ে নামাজ পড়ো। এক,
দুই নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, যেই কাজের দুনিয়াতেও ফায়দা নাই আখিরাতেও ফায়দা নাই, এমন কাজ মুসলমান কইরো না। যেই কাজের কোনো লাভ নাই ওই কাজ কেন করো, এরকম কথা বইল না, এমন কাজ কইরো না। হযরত উকবা ইবনে আমির সাহাবী নবীজির কাছে আইসা বলতেছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, আমল দেন, আমল দেন, জাহান্নাম থেকে বাঁচার আমল দেন, এমন আমল দেন যে এই আমল করলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য বাঁচার দরকার আছে কিনা? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? সাহাবী ভয়ে নবীজির কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমল দেন, কি করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? নবীজি বললেন, তিনটা আমল করো। কয়টা? তিনটা আমল করো, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তিনটা আমল করো। আমলিক আলাইকা লিসানাক, নিজের জবানকে হেফাজত করো, মুখ হেফাজত করো। মুখ দ্বারা মিথ্যা কথা বইলো না, কাউকে কষ্ট দিও না, গালি দিও না, গীবত কইরো না, হ্যাঁ, কাউকে কষ্ট দিও না, অবাস্তব কথা বইলো না, নিজের জবানকে হেফাজত করো, হয়তো কোনো কথা বইলো না। যত কথা বলবা বেশি কলব মরবে। কাসরাতে কালাম, কথা বেশি বলার দ্বারায় কলব মইরা যায়। এই জন্যে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবা না। আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কয়টা আমলের কথা বলছিলাম? তিন। এক নম্বর কি? জবানের হেফাজত। এটাকে আর একটু সহজ করে বলি, কথা কম। কি? আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত বানাও, ঘরকে প্রশস্ত বানাও। এটার ব্যাখ্যা অর্থ হলো এই, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাইও না, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে সময় দিও না। রাস্তায় বসে রইছো কেন? হ্যাঁ, রাস্তায় বসে থাইকো না, আড্ডাখানায় বসে থাইকো না, চার দোকানে বসে থাইকো না, কালবাটে বসে থাইকো না, ব্রিজে বৈশা বৈশা গল্প করে নজরে পড়ে কিনা একটু বলেন? কোন কোন এলাকায় দেখি বৈঠক খানাই আছে, মানে রাস্তায় বসার জন্য জায়গা বানায় রাখছে, এনে বসলে বলেন তো নেক হয় না গুনাহ হয়? যখন কথা বলবে গীবত হবে, শিকায়ত হবে। কত ধরনের মা বোনেরা এখান দিয়ে আসা যাওয়া করে, ভালো মানুষ যায়, খারাপ মানুষ যায়, চোখ নষ্ট হবে কিনা? এখানে বসে রইছো কেন? সুতরাং প্রয়োজন নাই, বাড়িতে যাও। বাজারে আসছে কেন? দোকানদার ব্যবসা বাণিজ্য করার জন্য বাজারে আসছে, 8টা বাজে দোকান বন্ধ হয়ে যায়, ডাইরেক্ট বাড়িতে যাও। দোকান বন্ধ, বাড়িতে যাও। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে থাইকো না। চেষ্টা করব আল্লাহ। 2-3 নম্বর হলো ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। আজকে তো আমরা হাসা শিখছি, কাঁদা শিখি নাই। আমার নবীজি বলেন ওয়ালিয়াবকি আলা খাতিয়াতিক, তোমার সামনে কবর, সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কবরে যখন যাইবা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, একা একা কবরে কিভাবে থাকবা? এ সমস্ত চিন্তা ফিকির করো। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। আমার নবীজি বলেন কিসের পিছনে তোমরা ঘুরতেছো? হাকিকত কি? জিন্দেগি কোন দিকে যাইতেছে? তুমি কবরের মুসাফির, সেটার খবর নাই। আমার ভাইরা সবাই বলেন কবরে যাইতেই হবে, ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে না। কার কারে তো হাত উঠান সবাই। এই যুবকরা, তোমাদেরও কবরে যাইতে হবে? সবার যাওয়া লাগবে। এত নিশ্চিত কিন্তু গাফেল, ঠিক কিনা বলেন? সুতরাং যাই হোক, সার কথা হলো নবীজি বললেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও,
নিজের জবান হেফাজত করো, নিজের সময়ের হেফাজত করো, আর নিজের গুনাহের কথা স্মরণ কইরা কান্না কাটা করো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, দিন নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। তাহলে ঈমান হেফাজত করার চেষ্টা করব, একাগ্রতার সাথে নামাজ পড়ব, লাগবিয়াত থেকে বাঁচবো, অহেতুক কাজ থেকে বাঁচবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের আশা বসাকে আল্লাহ কবুল করে নেন। সবাইকে ঈমানের সাথে চলবার এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। যেহেতু আমার এখানে